আসসালামু আলাইকুম। আমি মারিয়া, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমার খুব খুশির দিন, কেননা আজকে আমার বড় মেয়েটার জন্মদিন। ওর আজকে 4 বছর পূরণ হলো, 13ই অক্টোবর। তো আমি খুব খুশি আজকে। আর তেমন আয়োজন কিছু করা হয়নি, মানে কাউকে দাওয়াত দেওয়া বা বড় করে কিছু এরকম কিছু না। আমি ঘরোয়াভাবে আমার মেয়ের জন্য একটু কিছু রান্না করতেছি, মানে ওর যেগুলো যেগুলো পছন্দ, যেমন পোলাও পছন্দ, ওর অনেক পোলাও সাথে মাংস টাংস করতেছি। তো আজকে কম বেশি সারাদিনই একটু একটু করে আমি আপনাদেরকে ভিডিও করে সবই দেখাবো যে কি করতেছি না করতেছি, কি রান্না করতেছি না করতেছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আমার মেয়ের জন্য প্লিজ অনেক অনেক দোয়া করবেন। আমার মেয়েটা যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এবং আমি যেন ওকে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পারি। আপনারা আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন, এটাই আপনাদের থেকে চাওয়া। আর এটাই, আর কিছু না। আমি এখন রান্নাটা শুরু করি আর আপনাদেরকেও দেখাই। আর সকালে ওদেরকে আমি ছোট মেয়েটাকে চিড়া আর কলা দিয়ে চিড়া দিয়ে খাওয়াই দিব। আর বড় মেয়েটাকে মুড়ি দিয়ে, কালকে কিছু তরকারি আছে ওটা খাবে ও। ওকে একবার কালকে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাওয়াইছে, ওর খুব পছন্দ হয়েছে। তো বলতেছে মামুনি আমি আবার কালকে খাবো। তো আজকে আবার ওই সকালে ওই মুড়ি দিয়ে তরকারি দিয়ে মাকে খাওয়াই দিব ওকে। ওদেরকে সকালে এগুলোই খাওয়াবো, আর দুপুরে একটু ওদের জন্য একটু আয়োজন করবো, এটা। তো চলুন রান্নাগুলো সব শুরু করে দেই। আমি শুরুতেই রান্না করছি এখানে তো দেশি মুরগির মাংস, দেশি মোরগের মাংস। তো এইটা রান্না করব আজকে আমি। মাংসটা নারিকেল দিয়ে রান্না করবো। এই তো নারিকেল আমি একটু আধা পেশা করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখানে তো মশলা কষিয়ে নিচ্ছি। প্রায় মশলাটা কষানো হয়ে এসেছে, আর তেলটা একটু বেশি দিয়েছি, মাংসের পরিমাণটা একটু বেশি, তো এই কারণে একটু তেলটা বেশি দিয়েছি। তো আর একটু কষিয়ে আমি এর ভিতরে হচ্ছে মাংসগুলো সব দিয়ে দিব। তো নারিকেল দিয়ে কীভাবে মাংসটা রান্না করি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আর এখানে আমি সব রকম মশলা, মানে গরম মশলা, আদা রসুন জিরা বাটা টাটা সব কিছু, তারপরে শুকনা যে গুঁড়া মশলাগুলো সব দিয়ে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তেলের পরিমাণটা বললামই তো একটু বেশি দিয়েছি, মাংসের পরিমাণটা একটু বেশি, এই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর মাংসটা দেওয়ার পরে তেলটা আর অতটা বোঝা যাবে না। তো আমি এটা কষিয়ে নিই, তারপরে মাংসটা দিয়ে দিব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে। এই তো সবগুলো মাংস দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আগে মাংসটাকে ভালো করে এই মশলার সাথে। তারপরে দেখুন তেল কিন্তু অনেকটাই কমে আসছে। মাংসটাকে আগে এমনি এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে আগে কষিয়ে নিই। তো আমি মাংসটাকে শুধু মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব নারিকেল। আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি, এখানে শুধু মাংসটা কষিয়ে নিলাম মশলার সাথে। তো এই তো সবগুলো নারিকেল আমি দিয়ে দিলাম। নারিকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি পানি দিয়ে দিব। তো আমি নারিকেলটাকে মাংসের সাথে ভালো করে একদম কষিয়ে নিয়েছি, কিন্তু দেখুন একদম মিশে গেছে নারিকেলটা। তো আমি এখন এখানে ব্লেন্ডারে যে নারিকেল পিষেছিলাম সেই ব্লেন্ডার ধুয়ে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। এই তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো আর একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। দেশি মুরগি তো একটু শক্ত হয়, কিন্তু তো সেদ্ধ হতে সময় লাগে, তো একটু বেশি করে কষাতে পানি দিয়ে দিলাম। তো এখন এটা আমি ভালো করে কষিয়ে নিব, দিয়ে দিলাম। এখন এটা হতে থাকে। তবে মাংসটা একটু নাড়তে আসলাম। আমার এই মাংসর কষানির পানি, এই তো মাংসর কষানির পানি প্রায় শুকিয়ে গেছে। এখন এখানে ঝোলের পানিটা দিব, একটু বেশি পরিমাণেই দিব। ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা একটু বেশি দিলাম। দেশি মুরগির মাংস তো কষানোর সময় তেমন সেদ্ধ হয়েছে, কিন্তু অতটা সেদ্ধ হয়নি। তো ঝোলের পানিটা একটু বেশি দিলাম যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে রান্নাটা হয়ে যায়। ঢাকনাটা দিয়ে দিলাম, ব্যাস এখন এটা হতে থাক। তো আমার মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমি এখনই এটাকে নামিয়ে নিব। আর এটা নামানোর পর আরও একটু ঝোল কমে আসবে, তো এটাকে নামিয়ে আমি এখন এখানে গরুর মাংস উঠিয়ে দিব। আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি গরুর মাংস। তো আমি এটা জালটা বন্ধ করে দিলাম, এখন এটাকে আমি নামিয়ে নিব। তো এখানে গরুর মাংসটা উঠিয়ে দিলাম, পানি দেইনি, এখন শুধু এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই তো এখানে আমি মুরগির মাংসটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর কালার এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে কোনো পানি দিইনি, পানি ছাড়াই আগে প্রেসার কুকারে একটুখানি কষিয়ে নিলাম, প্রায় 8-10 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি, একদম পরিমাণ মতো ঝোলের পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো আমার আর পানি লাগবে না এখানে ঝোলে, তো আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন আমার মাংসটা কিন্তু আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি এই তো এই কড়াইয়ে এই মাংসটাকে আবার বাগার দিয়ে নিব। তার আগে আমি এই কড়াইয়ে পোলাওয়ের জন্য বেরেস্তাটা ভেজে নিব, তারপরে আমি মাংসটাকে বাগার দিয়ে নিব একদম। তো এই যে আমি পোলাওয়ের জন্য বেরেস্তাটা করে নিলাম, আর এইখানে আমি জিরা আর পেঁয়াজ দিয়ে এখন মাংসটাকে আমি বাগার দিয়ে নিব। এই তো সবগুলো মাংস একদম দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব, আরেকটু বলতে আরো অনেক ঝোল শুকিয়ে নিব। এখন এটা জাল একদম হাই ফ্লেমে করে আমি ঢাকবো না, না ঢেকে এটাকে একদম সুন্দর করে জাল করে নিব। আমার গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই তো দেখুন আমি এরকম একটু কালো কালো সিস্টেম করে নিয়েছি। তো এখন আমি এর উপরে একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়া, একটুখানি উড়ে দিয়ে দিচ্ছি, বেশি দিব না, অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, আমার রান্নাটা একদম রেডি। এই তো আবার উঠিয়ে দিলাম। এখন রান্না করব পোলাও এই হাঁড়িতে। তো তেল দিয়েছি, এখন সব রকম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, এখন দিব কয়েকটা দারচিনি আর কয়েকটা সাদা এলাচ। এই তো কয়েকটা দারচিনি কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম। আর বেরেস্তাটা আগে থেকে করে নিয়েছি, তাই বেরেস্তার করা লাগলো না, এই তো বেরেস্তাটা করে নিয়েছিলাম। এই তো চালটাকে ভালো করে ধুয়ে এখানে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এটা প্রায় ভাজা হয়েছে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো সব চাল দিয়ে দিলাম, এখন এটাকে একটু ভালো করে ভেজে নিব। তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো পানির মাপটা আসলে যতখানি চাল হবে ঠিক তার ডবল পানি দিয়ে দিব। তো আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এই তো পানিটা আমি দিয়ে দিলাম। এই তো পানিটা আমি দিয়ে দিলাম, আমার এখানে আরো পানি দিতে হবে। তো আমি আরো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সব রকম মশলা যা যা দেওয়া লাগবে। এই তো একটু পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই তো কিছু কিশমিশ আর অল্প কিছু কাজু বাদাম দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার জালটা একদম লো করে দিয়েছি। তো এখন তো আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে একটুখানি বেরেস্তা দিয়ে দিব। এই তো একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। এই তো আমার সব রান্না রেডি হয়ে গেল। এখানে আছে সাদা পোলাও, আছে দেশি মোরগের মাংস নারকেল দিয়ে, তারপরে গরুর মাংস। তো এই ছিল আমার অল্প কিছু আয়োজন, আর সাথে কিন্তু সালাদ আছে। তো এইটাই আমার মেয়ের জন্য একটু আয়োজন করেছি। আর বিকালে সম্ভবত পুডিং তৈরি করব, তো অবশ্যই আপনাদেরকেও দেখাবো। আমি কিন্তু রান্নার পাশাপাশি এই তো ঘরগুলো সম্পূর্ণ গুছিয়ে ফেলেছি, সব কিছু একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এই তো এই ঘরটাও আমি সুন্দর করে একদম গুছিয়ে ফেলেছি। এই তো সব কিছু একদম গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও আমি গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘরেও যত বাসন কোসন ছিল সব ধুয়ে একদম এই তো এখানে জড়ো করে এখানে পানি ঝরতে রেখে দিয়েছি। এই হয়েছে অবস্থা, এখন শুধু আমার ঘরগুলো ঝাড়ু দিতে হবে, তাহলে আমার কাজ কমপ্লিট। আর আমার মেয়েটার জন্য আমি চিন্তা করতেছি একটু প্লেট সাজাবো, তো তখন আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলেছিলাম মেয়ের জন্য একটু থালা সাজাবো। তো এই তো এখানে মুরগির মাংস, গরুর মাংস, একটু নাড়ু দিয়েছি, আর এই তো পোলাও আর সালাদ দিয়েছি। আমার মেয়েটার জন্য একটু ছোট্ট আয়োজন। তো এখন আমার মেয়েটাকে খাওয়াবো আর আমরাও খেয়ে নিব। তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে বিকালে। তো চলে আসলাম সন্ধ্যাবেলায়, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন আমি পুডিং বানাবো, আজকে 6টা ডিমের পুডিং বানাবো। এই তো দুধ জাল করে নিয়েছি, আর এই তো এখানে চিনি নিয়েছি। তো এখন পুডিংটা রেডি করে একদম উঠিয়ে দিব। তো দেখুন আমি পুডিংটা উঠিয়ে দিয়েছি, আমি এখনই উঠালাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। এখানে শিল পাটা দিয়ে দিয়েছি, আর আমি ছোট্ট রাইস কুকারের হাঁড়িতে পুডিংটা বসিয়েছি। এই তো আমি পুডিংটা বসিয়ে দিয়েছি, আর এই তো এই হাঁড়িতে পুডিংটা বসিয়ে তার ভিতরে আবার ছোট্ট একটা রাইস কুকারের হাঁড়িতে পুডিংটা দিয়েছি। তো এটার উপরে একটা ঢাকনা দিয়ে তার উপরে শিল দিয়েছি, তার উপরে আর একটা আমি এই কাঁচের এই ঢাকনাটা দিয়ে দিলাম, আর এই ফুটাটা আমি বন্ধ করে দিব। এখন এটাকে আমি যতক্ষণ পর্যন্ত না হবে, প্রায় আমি 1 ঘন্টার মতো এটাকে এখন আমি বেক করে নিব।
তো আমার পুডিংটা হয়ে গিয়েছে, আমি প্রায় 1 ঘন্টা পরে এসেছি। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। আমি চেক করেছি একবার, এই তো কাঠি একদম পরিষ্কার বের হচ্ছে। এই তো একদম পরিষ্কার কাঠি, সব দিক দিয়ে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এই তো একদম পারফেক্টলি পুডিংটা আমার জমে গিয়েছে। তো এটা এখন ঠান্ডা হোক, তারপর এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব। এই তো আমি পুডিংটাকে ঢেলে নিয়েছি এখান থেকে। আর এই পাত্রটা একটু মানে রাউন্ডের মতন, তো আমার পুডিংটাও তেমন রাউন্ডের মতন হয়েছে, আর সাইড দিয়ে একটু ভেঙে গিয়েছে। তো জানি না কিসের জন্য এটা হয়েছে, হয়তো বা রাউন্ডটা হওয়ার জন্য এরকম হয়েছে, কিন্তু পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়ে জমাট হয়েছে, অনেক সুন্দর হয়েছে পুডিংটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আমার মেয়ের বার্থডের কিছু আয়োজন। দেখুন আমার খালু কেক আনছে আমার মেয়ের জন্য, মানে আয়াতের নানু। আয়াতকে খুবই ভালোবাসে, আমি কিন্তু কিচ্ছু বলি নাই। তো তিনি নিজেই কেকটা আনছে, আর আনা মাত্র আমার ছোট মেয়েটা এই তো এই কেকের এই সাইডটা একটু খেয়ে ফেলছে। তো এখন আর কাটবো না, আজকে অনেক কিছু খাওয়া হয়েছে, তো এটা কালকে কাটবো। তো এই ছিল আজকের আমার ভিডিও। সারাদিন আমার প্রায় রান্নাঘরেই কেটে গেছে আজকে, আর মেয়ের জন্য অল্প কিছু আয়োজন করেছি, এবং আমার খালু, আমার একটা খালাতো বোন আছে, তাদেরকে সাথে করে নিয়ে খেয়েছি। আর দেখতেই পারলেন আমার খালু হঠাৎ করে কেক এনে আমার মেয়েকে সারপ্রাইজ করে দিয়েছে। তো আমার খালু কিন্তু আমার মেয়েকে অনেক ভালোবাসে। তো আমার মেয়েটার জন্য অবশ্যই আপনারা অনেক অনেক দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়, তাকে যেন আমি সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পারি, এবং আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা দোয়া করবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।